بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি। একদম সোজা কথা বলার কিতাব, যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সে সাবধান করে দেয় এবং ঈমান এনে যারা সৎ কাজ করে তাদেরকে সুখবর দিয়ে দেয় এ মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা বলে আল্লাহ কাউকে সন্তানরূপে গ্রহণ করেছেন, তাদেরকে ভয় দেখায়। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপ দাদারও ছিল না। তাদের মুখ থেকে বেরোনো এ কথা অত্যন্ত সাংঘাতিক। তারা নিছক মিথ্যাই বলে। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا হে মুহাম্মদ, যদি এরা এ শিক্ষার প্রতি ঈমান না আনে, তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পিছনে নিজের প্রাণটি খোয়াবে। আসলে পৃথিবীতে এ যা কিছু সাজ সরঞ্জামে আছে, এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্য থেকে কে ভালো কাজ করে। সব শেষে এ সবকে আমি একটি বৃক্ষলতাহীন ময়দানে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا তুমি কি মনে করো গুহা ও ফলকওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল? যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল, হে আমাদের রব, তোমার বিশেষ রহমতের ধারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও। তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি। তারপর আমি তাদেরকে উঠিয়েছি এ কথা জানার জন্য যে তাদের দুদলের মধ্য থেকে কোনটি তার অবস্থান কালের সঠিক হিসেব রাখতে পারে। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة
لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আমি তাদের সত্যিকার ঘটনা তোমাকে শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল, তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। আমি সে সময় তাদের চিত্ত দৃঢ় করে দিলাম যখন তারা উঠল এবং ঘোষণা করল, আমাদের রব তো কেবল তিনি, যিনি পৃথিবী ও আকাশের রব। আমরা তাঁকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকব না। যদি আমরা তাই করি তাহলে তা হবে একেবারেই অনর্থক। তারপর তারা পরস্পরকে বলল, এ আমাদের জাতি, এরা বিশ্বজাহানের রবকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে। এরা তাদের মাবুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুরশিদা। এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে এরা পূজা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, তখন চলো অমুক গুহায় গিয়ে আশ্রয় নেই। তোমাদের রব তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করবেন এবং তোমাদের কাজের উপযোগী সাজ সরঞ্জামের ব্যবস্থা করবেন। তুমি যদি তাদেরকে গুহায় দেখতে, তাহলে দেখতে সূর্য উদয়ের সময় তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে উঠে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে এড়িয়ে বাম দিকে নেমে যায়, আর তারা গুহার মধ্যে একটি বিস্তৃত জায়গায় পড়ে আছে। এ হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন। যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই সঠিক পথ পায়, এবং যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক ও পথ প্রদর্শক পেতে পারো না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। তোমরা তাদেরকে দেখে মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ঘুমোচ্ছিল। আমি তাদের ডাইনে বাঁয়ে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম এবং তাদের কুকুর গুহা মুখে সামনের দুপা ছড়িয়ে বসেছিল। যদি তুমি কখনো উঁকি দিয়ে তাদেরকে দেখতে, তাহলে পিছন ফিরে পালাতে থাকতে এবং তাদের দৃশ্য তোমাকে আতঙ্কিত করত। আর এমনি বিস্ময়কর ভাবে আমি তাদেরকে উঠিয়ে বসালাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতে পারে। তাদের একজন জিজ্ঞেস করল, বলো তো কতক্ষণ এই অবস্থায় থেকেছ? অন্যরা বলল, হয়তো একদিন বা এর থেকে কিছু কম সময় হবে। তারপর তারা বলল, আল্লাহই ভালো জানেন আমাদের কতটা সময় এই অবস্থায় অতিবাহিত হয়েছে। চলো এবার আমাদের মধ্য থেকে কাউকে রূপার এ মুদ্রা দিয়ে শহরে পাঠাই এবং সে দেখুক সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায়। সেখান থেকে সে কিছু খাবার নিয়ে আসুক, আর তাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের এখানে থাকার ব্যাপারটা সে যেন কাউকে জানিয়ে না দেয়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا
وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا যদি কোনো ক্রমে তারা আমাদের নাগাল পায় তাহলে হয় প্রস্তারাঘাতে হত্যা করবে অথবা আমাদের জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, আর এমন হলে আমরা কখনো সফল কাম হতে পারব না। এভাবে আমি নগরবাসীদেরকে তাদের অবস্থা জানালাম, যাতে লোকেরা জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতের দিন নিশ্চিতভাবেই আসবে। কিন্তু একটু ভেবে দেখো, যখন এটিই ছিল চিন্তার আসল বিষয়, সে সময় তারা পরস্পর এই বিষয়টি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে এদের আসহাবে কাহাফের সাথে কি করা যায়। কিছু লোক বলল, এদের উপর একটি প্রাচীর নির্মাণ করো, এদের রবই এদের ব্যাপারটি ভালো জানেন। কিন্তু তাদের বিষয়াবলীর উপর যারা প্রবল ছিল তারা বলল, আমরা অবশ্যই এদের উপর একটি ইবাদতখানা নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا কিছু লোক বলবে তারা ছিল তিনজন আর চতুর্থ জন ছিল তাদের কুকুরটি। আবার অন্য কিছু লোক বলবে তারা 5 জন ছিল এবং তাদের কুকুরটি ছিল ষষ্ঠ। এরা সব আন্দাজে কথা বলে। অন্য কিছু লোক বলে তারা ছিল 7 জন এবং অষ্টমটি তাদের কুকুর। বলো, আমার রব ভালো জানেন তারা কজন ছিল। অল্প লোকই তাদের সঠিক সংখ্যা জানে। কাজেই তুমি সাধারণ কথা ছাড়া তাদের সংখ্যা নিয়ে লোকদের সাথে বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসাবাদও করো না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا আর দেখো, কোনো জিনিসের ব্যাপারে কখনো এ কথা বলো না, আমি কাল এই কাজটি করব। তোমরা কিছুই করতে পারো না, তবে যদি আল্লাহ চান। যদি ভুলে এমন কথা মুখ থেকে বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই নিজের রবকে স্মরণ করো এবং বলো, আশা করা যায় আমার রব এ ব্যাপারে সত্যের নিকটতর কথার দিকে আমাকে পথ দেখিয়ে দেবেন। আর তারা তাদের গুহার মধ্যে 300 বছর থাকে এবং আরো 9 বছর বেড়ে গেছে। তুমি বলো, আল্লাহ তাদের অবস্থানের মেয়াদ সম্পর্কে বেশি জানেন। আকাশ ও পৃথিবীর যাবতীয় প্রচ্ছন্ন অবস্থা তিনিই জানেন। কেমন চমৎকার তিনি দ্রষ্টা ও শ্রোতা। পৃথিবী ও আকাশের সকল সৃষ্টির তত্ত্বাবধানকারী তিনি ছাড়া আর কেউ নেই এবং নিজের শাসন কর্তৃত্বে তিনি কাউকে শরীক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا হে নবী, তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার উপর ওহী করা হয়েছে তা হুবহু শুনিয়ে দাও। তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই। আর যদি তুমি কারো স্বার্থে তার মধ্যে পরিবর্তন করো তাহলে তার হাত থেকে নিষ্কৃতি পেয়ে পালাবার জন্য কোনো আশ্রয়স্থল পাবে না। আর নিজের অন্তরকে তাদের সঙ্গ লাভে নিশ্চিত করো যারা নিজেদের রবের সন্তুষ্টির সন্ধানে সকাল সাঁঝে তাকে ডাকে এবং কখনো তাদের দিক থেকে দৃষ্টি ফিরাবে না। তুমি কি পার্থিব সৌন্দর্য পছন্দ করো? এমন কোনো লোকের আনুগত্য করো না যার অন্তরকে আমি
আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ করেছে এবং যার কর্মপদ্ধতি কখনো উগ্র কখনো উদাসীন। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। পরিষ্কার বলে দাও, এ হচ্ছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে। এখন যে চায় মেনে নিক এবং যে চায় অস্বীকার করুক। আমি অস্বীকারী জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি, যার শিখাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে। সেখানে তারা পানি চাইলে এমন পানি দিয়ে তাদের আপ্যায়ন করানো হবে যা হবে তেলের তলানির মতো, এবং যা তাদের চেহারা দগ্ধ করে দেবে। কত নিকৃষ্ট পানীয় এবং কি জঘন্য আবাস! إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। তবে যারা মেনে নেবে এবং সৎ কাজ করবে, সেসব সৎকর্মশীলদের প্রতিদান আমি কখনো নষ্ট করি না। তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। হে মুহাম্মদ, এদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করে দাও। দু ব্যক্তি ছিল, তাদের একজনকে আমি দুটি আঙ্গুর বাগান দিয়েছিলাম এবং সেগুলোর চারদিকে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম, আর তার মাঝখানে রেখেছিলাম কৃষিক্ষেত। দুটি বাগানই ভালো ফল দান করত এবং ফল উৎপাদনের ক্ষেত্রে তারা সামান্য ত্রুটি করত না। এ বাগান দুটির মধ্যে আমি একটি নহর প্রবাহিত করেছিলাম এবং সে খুব লাভবান হয়েছিল। এসব কিছু পেয়ে একদিন সে তার প্রতিবেশীর সাথে কথা প্রসঙ্গে বলল, আমি তোমার চেয়ে বেশি ধনশালী এবং আমার জনশক্তি তোমার চেয়ে বেশি। তারপর সে তার বাগানে প্রবেশ করল এবং নিজের প্রতি জালেম হয়ে বলতে লাগল, আমি মনে করি না এই সম্পদ কোনো দিন ধ্বংস হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। এবং আমি আশা করি না কিয়ামতের সময় কখনো আসবে। তবুও যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়েও নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমি এর চাইতেও বেশি জাকালো জায়গা পাব। তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল, তুমি কি কুফরি করছো সেই সত্তার, যিনি তোমাকে মাটি থেকে তারপর শুক্র থেকে পয়দা করেছেন এবং তোমাকে একটি পূর্ণায়বব মানুষ বানিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন? আর আমার ব্যাপারে বলবো, আমার রব তো সেই আল্লাহ
এবং আমি তার সাথে কাউকে শরিক করি না। আর যখন তুমি নিজের বাগানে প্রবেশ করছিলে তখন তুমি কেন বললে না, আল্লাহ যা চান তাই হয়, তাঁর প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই? যদি তুমি সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার চেয়ে কম পেয়ে থাকো, তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে ভালো কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো আপদ পাঠাবেন, যার ফলে তা বৃক্ষলতাহীন প্রান্তরে পরিণত হবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا অথবা তার পানি ভূগর্ভে নেমে যাবে এবং তুমি তাকে কোনো ক্রমেই উঠাতে পারবে না। শেষ পর্যন্ত তার সমস্ত ফসল বিনষ্ট হল এবং সে নিজের আঙুর বাগান মাচানের উপর লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকতে দেখে নিজের নিয়োজিত পুঁজির জন্য আফসোস করতে থাকল এবং বলতে লাগল, হায়, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। সে সময় আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠীও ছিল না, আর সে নিজেও এই বিপদের মোকাবেলা করতে সক্ষম ছিল না। তখন জানা গেল কর্ম সম্পাদনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ন্যস্ত, যিনি সত্য, আর পুরস্কার সেটাই ভালো যা তিনি দান করেন এবং পরিণতি সেটাই শ্রেয় যা তিনি দেখান। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا আর হে নবী, দুনিয়ার জীবনের তাৎপর্য তাদেরকে এই উপমার মাধ্যমে বুঝাও যে, আজ আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, ফলে ভূপৃষ্ঠের উদ্ভিদ খুব ঘন হয়ে গেল। আবার কাল এই উদ্ভিদগুলোই শুকনো ভূষিতে পরিণত হলো, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী। এ ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের একটি সাময়িক সৌন্দর্য, শোভা মাত্র। আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের কাছে ফলাফলের দিক দিয়ে উত্তম, এবং এগুলোই উত্তম আশা আকাঙ্ক্ষা সফল হবার মাধ্যম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا اعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সেই দিনের কথা চিন্তা করা দরকার, যেদিন আমি পাহাড়গুলোকে চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে সম্পূর্ণ অনাবৃত, আর আমি সমগ্র মানব গোষ্ঠীকে এমনভাবে ঘিরে এনে একত্র করব যে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্য থেকে একজনও বাকি থাকবে না, এবং সবাইকে তোমার রবের সামনে লাইনবন্দি করে পেশ করা হবে। নাও, দেখে নাও, তোমরা এসে গেছো তো তোমার কাছে ঠিক তেমনিভাবে যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত করিনি, আর সেদিন আমলনামা সামনে রেখে দেয়া হবে। সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য ভীত হচ্ছে, এবং তারা বলছে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন খাতা, আমাদের ছোট বড় এমন কোনো কিছুই এখানে লেখা থেকে বাদ পড়েনি। তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত পাবে, এবং তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। স্মরণ করো
যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস করেনি। সে ছিল জিনদের একজন, তাই তার রবের হুকুমের আনুগত্য থেকে বের হয়ে গেল। এখন কি তোমরা আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিচ্ছ, অথচ তারা তোমাদের দুশমন? বড়ই খারাপ বিনিময় জালিমরা গ্রহণ করছে। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا। আকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদেরকে ডাকিনি এবং তাদের নিজেদের সৃষ্টিতেও তাদেরকে শরিক করিনি। পথভ্রষ্টকারীদেরকে নিজের সাহায্যকারী করা আমার রীতি নয়। তাহলে সেদিন এরা কি করবে, যেদিন এদের রব এদেরকে বলবে, ডাকো সেই সব সত্তাকে যাদেরকে তোমরা আমার শরিক মনে করে বসেছিলে। এরা তাদেরকে ডাকবে, কিন্তু তারা এদেরকে সাহায্য করতে আসবে না, এবং আমি তাদের মাঝখানে একটিমাত্র ধ্বংস গহ্বর তাদের সবার জন্য বানিয়ে দেব। সমস্ত অপরাধীরা সেদিন আগুন দেখবে এবং বুঝতে পারবে যে এখন তাদের এর মধ্যে পড়তে হবে, এবং এর হাত থেকে বাঁচার জন্য তারা কোনো আশ্রয়স্থল পাবে না। ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحدوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আমি এই কোরআনে লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি, কিন্তু মানুষ বড়ই বিবাদপ্রিয়। তাদের সামনে যখন পথনির্দেশ এসেছে, তখন কোন জিনিসটি তাদেরকে তা মেনে নিতে এবং নিজেদের রবের সামনে ক্ষমা চাইতে বাধা দিয়েছে? এই জিনিসটি ছাড়া আর কিছুই তাদেরকে বাধা দেয়নি যে তারা প্রতীক্ষা করেছে তাদের সাথে তাই ঘটুক যা পূর্ববর্তী জাতিদের সাথে ঘটে গেছে, অথবা তারা আযাবকে সামনে আসতে দেখেনি। রাসূলদেরকে আমি সুসংবাদ দান ও সতর্ক করার দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো কাজে পাঠাই না, কিন্তু কাফেরদের অবস্থা হচ্ছে এই যে তারা মিথ্যার হাতিয়ার দিয়ে সত্যকে হেয় করার চেষ্টা করে, এবং তারা আমার নিদর্শনাবলী এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সে সবকে বিদ্রূপের বিষয়ে পরিণত করেছে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। আর কে তার চেয়ে বড় জালিম, যাকে তার রবের আয়াত শুনিয়ে উপদেশ দেওয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সেই খারাপ পরিণতির কথা ভুলে যায় যার সাজ সরঞ্জাম সে নিজের জন্য নিজের হাতে তৈরি করেছে। যারা এই কর্মনীতি অবলম্বন করেছে তাদের অন্তরের উপর আমি আবরণ টেনে দিয়েছি, যা তাদেরকে কোরআনের কথা বুঝতে দেয় না, এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিয়েছি। তুমি তাদেরকে সৎ পথের দিকে যতই আহ্বান করো না কেন, তারা এই অবস্থায় কখনো সৎ পথে আসবে না। তোমার রব বড়ই ক্ষমাশীল ও দয়ালু, তিনি তাদের কৃতকর্মের জন্য তাদেরকে পাকড়াও করতে চাইলে দ্রুত আযাব পাঠিয়ে দিতেন, কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত মুহূর্ত, তা থেকে পালিয়ে যাবার কোনো পথই তারা পাবে না। এ শাস্তিপ্রাপ্ত জনপদগুলো তোমাদের সামনে আছে, এরা জুলুম করলে আমি এদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, এবং এদের প্রত্যেকের ধ্বংসের জন্য আমি সময় নির্দিষ্ট করে রেখেছিলাম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا।
এদেরকে সেই ঘটনাটি একটু শুনিয়ে দাও যা মূসার সাথে ঘটেছিল, যখন মূসা তার খাদেমকে বলেছিল, 2 দরিয়ার সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি সফর শেষ করব না, অন্যথায় আমি দীর্ঘকাল ধরে চলতেই থাকব। সে অনুসারে যখন তারা তাদের সঙ্গমস্থলে পৌঁছে গেল, তখন নিজেদের মাছের ব্যাপারে গাফেল হয়ে গেল এবং সেটি বের হয়ে সুড়ঙ্গের মতো পথ তৈরি করে দরিয়ার মধ্যে চলে গেল। সামনে এগিয়ে যাওয়ার পর মূসা তার খাদেমকে বলল, আমাদের নাশতা আনো, আজকের সফরে তো আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি। খাদেম বলল, আপনি কি দেখেছেন কি ঘটে গেছে? যখন আমরা সেই পাথরটার পাশে বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমার মাছের কথা মনে ছিল না এবং শয়তান আমাকে এমন গাফেল করে দিয়েছিল যে আমি আপনাকে তার কথা বলতে ভুলে গেছি। মাছ তো অদ্ভুতভাবে বের হয়ে দরিয়ার মধ্যে চলে গেছে। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا মূসা বলল, আমরা তো এরই খুঁজেছিলাম। কাজেই তারা দুজন নিজেদের পদরেখা ধরে পিছনে ফিরে এলো এবং সেখানে তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল, যাকে আমি নিজের অনুগ্রহ দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে একটি বিশেষ জ্ঞান দান করেছিলাম। মূসা তাকে বলল, আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আপনাকে যে জ্ঞান শেখানো হয়েছে তা থেকে আমাকেও কিছু শেখাবেন? সে বলল, আপনি আমার সাথে সবর করতে পারবেন না, আর তাছাড়া যে ব্যাপারে আপনি কিছুই জানেন না সে ব্যাপারে আপনি সবর করবেনই বা কেমন করে? মূসা বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবেই পাবেন এবং কোনো ব্যাপারেই আমি আপনার হুকুম অমান্য করব না। সে বলল, আচ্ছা, যদি আপনি আমার সাথে চলেন তাহলে আমাকে কোনো বিষয় প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজে সে সম্পর্কে আপনাকে বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا صدق الله العظيم অতঃপর তারা দুজন রওনা হলো। শেষ পর্যন্ত যখন তারা একটি নৌকায় আরোহণ করল, তখন ওই ব্যক্তি নৌকা ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি নৌকার সকল আরোহীকে ডুবিয়ে দেবার জন্য তাতে ছিদ্র করলেন? এ তো আপনি বড়ই মারাত্মক কাজ করলেন। সে বলল, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? মূসা বলল, ভুল চোখের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে আপনি কঠোর নীতি অবলম্বন করবেন না। এরপর তারা দুজন চলল। চলতে চলতে তারা একটি বালকের দেখা পেল এবং ওই ব্যক্তি তাকে হত্যা করল। মূসা বলল, আপনি এক নিরপরাধকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি। এটা তো বড়ই খারাপ কাজ করলেন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলল, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? মূসা বলল, এরপর যদি আমি আপনায় কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না।
এখন তো আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তারপর তারা সামনের দিকে চলল। চলতে চলতে একটি জনবসতিতে প্রবেশ করল এবং সেখানে লোকদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো। সেখানে তার একটি দেয়াল দেখল, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সে দেয়ালটি পুনঃপ্রতিষ্ঠিত করে দিল। মূসা বলল, আপনি চাইলে এ কাজে পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, ব্যাস, তোমারও আমার সঙ্গ শেষ হয়ে গেল। এখন আমি যে কথাগুলোর ওপর তুমি সবর করতে পারোনি সেগুলো তাৎপর্য তোমাকে বলবো। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন গরিব লোকের। তারা সাগরে মেহনত মজদুরি করত। আমি সেটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ সামনের দিকে ছিল এমন বাদশার এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত। আর ওই বালকটি ব্যাপার হচ্ছে এই যে, তার বাপ মা ছিল মুমিন। আমাদের আশঙ্কা হলো এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে বিব্রত করবে। তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا এবার থাকে সেই দেয়ালের ব্যাপারটি। সেটি হচ্ছে শহরে অবস্থানকারী দুটি এতিম বালকের। এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎ লোক। তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক। তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে। নিজ ক্ষমতা ও ইখতিয়ারের আমি এটা করিনি। তুমি যেসব ব্যাপারে সবর করতে পারোনি, এ হচ্ছে তার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর হে মুহাম্মদ, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। এদেরকে বলে দাও, আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাচ্ছি।
আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে রেখেছিলাম এবং তাকে সব রকমের সাজ সরঞ্জাম ও উপকরণ দিয়েছিলাম। সে প্রথমে পশ্চিমে এক অভিযানের সাজ সরঞ্জাম করল। এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল, তখন সূর্যকে ডুবতে দেখল একটি কালো জলাশয়ে এবং সেখানে সে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তোমার এ শক্তি আছে, তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো। সে বলল, তাদের মধ্য থেকে যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব, তারপর তাকে তার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে অধিক কঠিন শাস্তি দেবেন। আর তাদের মধ্য থেকে যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য আছে ভালো প্রতিদান এবং আমরা তাকে সহজ বিধান দেব। ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারপর সে আরো একটি অভিযানে প্রস্তুতি নিল। এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছল। সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যার জন্য রোদ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি করিনি। এই ছিল তাদের অবস্থা এবং জুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। আবার সে আরো একটি অভিযানের আয়োজন করল। এমনকি যখন দুই পাহাড়ের মধ্যখানে পৌঁছল, তখন সেখানে এক জাতির সাক্ষাৎ পেল যারা খুব কমই কোনো কথা বুঝতে পারত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এ দেশে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কাজের জন্য কোনো কর দেব? তুমি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবে। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا। সে বলল, আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। আমাকে লোহার পাত এনে দাও। তারপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সে পূর্ণ করে দিল, তখন লোকদের বলল, এবার আগুন জ্বালাও। এমনকি যখন এই অগ্নি প্রাচীর পুরোপুরি আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, এবার আমি গলিত তামা এর উপর ঢেলে দেব। এই প্রাচীর এমন ছিল যে ইয়াজুজ ও মাজুজ এটা অতিক্রম করেও আসতে পারত না এবং এর গায়ে সুড়ঙ্গ কাটাও তাদের জন্য আরো কঠিন ছিল। জুলকারনাইন বলল, এ আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি নির্দিষ্ট সময় আসবে তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا
الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا আর সেদিন আমি লোকদেরকে ছেড়ে দেব, তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আর শিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি সব মানুষকে একত্র করব। আর সেদিন আমি জাহান্নামকে সেই কাফিরদের সামনে আনব, যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا তাহলে কি যারা কুফরি অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে? এ ধরনের কাফেরদের আপ্যায়নের জন্যে আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا হে মুহাম্মদ, এদেরকে বলো, আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? তারাই যাদের দুনিয়ার জীবনে সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সব সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত এবং যারা মনে করত যে তারা সব কিছু সঠিক করে যাচ্ছে। এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হবার ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদেরকে কোনো গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا যে কুফরি তারা করেছে তার প্রতিফল স্বরূপ এবং আমার নিদর্শনাবলী ও রসুলদের সাথে যে বিদ্রুপ তারা করত তার প্রতিফল হিসেবে তাদের প্রতিদান জাহান্নাম। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফিরদৌসের বাগান, সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا হে মুহাম্মদ, বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না। হে মুহাম্মদ, বলো, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। আমার প্রতি ওহী করা হয় এ মর্মে যে এক আল্লাহই তোমাদের ইলাহ, কাজেই যে তার রবের সাক্ষাতে প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়।